তো সে আগেরটা দেখাচ্ছে, সে পরেরটা আর দেখাচ্ছে না। তো যদি ওকে দেই, ওকে দেওয়ার পরে আমাদের বোর্ড লক এখানে দুটো এক হয়ে গেছে। তো এটা যখনই সরাই দিচ্ছি তখনই ও একটা ইয়া করতেছে যে কতটুক পর্যন্ত আমার, যতটুক পর্যন্ত এই বোর্ড লকটা আছে ততটুক পর্যন্ত এই জিনিসটা আছে, ও এই বোর্ড লকে নাই। যদি আমি এই বোর্ড লকটাকে সরাই তাহলে ও কতটুকের জায়গাতে নিয়ে যাচ্ছে এবং ওইভাবে পজিশন গুলো করছে। যদি আমি ডিলিট করে দিই, ডিলিট করতে গেলে আমার এখানে তো এখানে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি, মডিফাই সয়েল লেয়ার, আবার সেটা আমাকে এখানে নিয়ে আসবে। তো ও আবার আমাকে এখন ঠিকভাবে দেখাচ্ছে যে আমি বললাম যে আমার বোর্ড লকটা একদম মাঝ বরাবর, এখানে পজিশন মতো নেওয়া যাবে। তো এখন এইটা কিন্তু আমাদের আগে থেকেই ডিফাইন হয়ে গেছে। যখন আমরা বোর্ড লকটা তৈরি করছিলাম, বোর্ড লকটা তৈরি করার সময় আমাদের এই ফিচারটা অলরেডি অ্যাক্টিভ করে ফেলছি। সেটা আমরা পরে যখন আমরা নিজেরা হাতে গিয়ে পলিগন আঁকলাম তখন আমরা নিজেরা অ্যাসাইন করে দিচ্ছি, রাইট বাটনে গিয়ে নিজে অ্যাসাইন করে দিচ্ছি। তো ওইটা আমাদেরকে দেখতে হবে। এখন শো ম্যাটেরিয়ালে যদি আমরা প্লেট নিতে চাই তাহলে প্লেটের এই যে জিনিসগুলো এগুলো আমাদেরকে জানতে হবে, এবং আমরা আইসোট্রপিক যদি দিই আইসোট্রপিকের ইয়াগুলো জানতে হবে। এগুলো আমরা আলোচনা করব যখন যেটা দিব। এবং এছাড়া যখন আমরা জিওগ্রিডে যাব, জিওগ্রিডেও আমরা দেখবো যে এই যে স্টিফনেসটা যে আমাদের কিলোমিটার পার মিটারে এটা কোয়ার্টিসটা আমাদেরকে দিতে হবে, তো এটা আমাদেরকে জানতে হবে। এছাড়া আমাদের অ্যাঙ্কর, হয়তো অ্যাঙ্কর আমরা দেখতে পারি, নিমলো আমরা দেখতে পারি, তবে এগুলা আমরা এক্সাম্পল আকারে যখন যেটা লাগবে তখন সেটা আমরা দিয়ে নেব। তো মোটামুটি আমাদের আজকে যেটা শিখলাম যে আমরা কিভাবে বোর্ড লকটা ক্রিয়েট করব এখানে। আর যদি বোর্ড লক ক্রিয়েট না করে শুধু ম্যাটেরিয়াল দিয়ে করতে চাই সেটাও আমরা করতে পারবো। নেক্সট দিন আমরা দেখবো স্ট্রাকচার, যে এখানে এইগুলার ইউজেসটা আমরা দেখবো এবং ইউজেসটা দেখে আমরা ফার্দার ইয়াতে যাব। মেশে তেমন কাজ নাই, তো মেশটা আমাদেরকে দেখতে হবে। তো আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন আছে কিনা? নেক্সট দিন আমরা স্ট্রাকচার মোডসটা দেখবো এবং এরপরে মেশ, ফ্লো কন্ডিশন, স্ট্রেস কনস্ট্যান্ট, এগুলো সবগুলো আলাদা আলাদা করে 5টা মোডই আমরা দেখে তারপরে হচ্ছে আমরা সফটওয়্যার চেনা হয়ে যাবে। দেন আমরা হচ্ছে একটা এক্সাম্পল করব, করার পরে সেগুলার আউটপুট নিয়ে কাজ করবো।